আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। কবিতা বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে মোস্ট কমন 100% সাজেশন নিয়ে আসছি কপোতাক্ষ নদ থেকে। কবিতাটা কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত। এই অধ্যায় থেকে তুমি কি পড়বা? এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডের জন্য তোমাকে সৃজনশীল পড়তে হবে এবং এই অধ্যায়ের জন্য এমসিকিউ পড়তে হবে সকল বোর্ডের জন্য। ঠিক আছে, চারটা আমি তোমাদেরকে, তোমরা চাইলে একটু অ্যানালাইসটা দেখে নিতে পারো। দেখো প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ তো আসছে, সৃজনশীলও কিন্তু আসছে। সো এটা থেকে তোমাকে এমসিকিউ পড়তে হবে, সিকিউ পড়তে হবে, অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল পড়তে হবে। সো কথা না বাড়ি কোনগুলো পড়বা 100% কমন সাজেশন দিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সৃজনশীল বলে দিই কোনগুলো পড়বা, ঠিক আছে? তো কুমিল্লা বোর্ড 2023-এ যে সৃজনশীলটা আসছিল এটা পড়বা। আর অনেকের কাছে কিন্তু এইটার উত্তর কিন্তু নেই। যারা উত্তর পেতে চাও ভিডিও ডিসক্রিপশন বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করতে পারো পিডিএফটা নেওয়ার জন্য, ঠিক আছে? সো তারপর দেখো ময়মনসিংহ 2020 এটা পড়বা। মাত্র আমি 4টা সৃজনশীল দেবো, বেশি দেবো না। তারপর হচ্ছে রংপুর জেলা স্কুল, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ঢাকা, এই যে 4 নং। এই 4টা সৃজনশীল জাস্ট তুমি পড়বা। এই যে সৃজনশীলের ঘন কিন্তু এখানে। এখন তোমাকে আমি কিছু তত্ত্বকণিকার আগে পড়িয়ে নিই, তারপর জ্ঞানমূলক আমি পড়াচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে কিন্তু জন্মগ্রহণ করছে। আর তার বিশেষ কথা হচ্ছে তিনি কিন্তু বিলেতে গিয়েছিল ছোট সময়, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিল পড়াশোনা করার জন্য। পরবর্তীতে সে বুঝতে পারছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, পরবর্তীতে সে বুঝতে পারছে দেশের প্রতি মায়া আকুতি, ঠিক আছে? আবার কি সে দেশে ফিরে আসে। সে প্রায় অনেক ভাষা শিখছে, অনেক ভাষায়, ঠিক আছে? আরবি বলো, ফার্সি বলো, উর্দু বলো, যত ভাষা আছে সকল ভাষা শিখছে, কিন্তু সে বাংলা ভাষা তার মাতৃভাষা ছেড়ে চলে গেছে। পরে বুঝতে পারছে যে আমি ভুল করছি, পরে আবার দেশে ফিরে আসছি। এজন্য মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কবি বলা হয়। চতুর্দশপদী কবিতার এই যে অষ্টককে বলা হয় কি? এই যে দেখো ভাবের প্রবর্তন, এটা ভালো করে পড়বা। আর ষষ্ঠককে বলা হয়ে থাকে ভবের বা ভাবের পরিণতি। এই দুইটা জিনিস আসে, ঠিক আছে? তাও এই তত্ত্বকণিকাগুলো একটু ভালো করে তোমরা শিখে নাও। এখন আমি জ্ঞানমূলক দেবো, তারপর এমসিকিউ দেবো। এই যে দেখো জ্ঞানমূলক এভাবে, এই যে সনেটের অষ্টকে কী রয়েছে, মানে অষ্টকে কী রয়েছে? এই যে ভাবের প্রবর্তন, দেখছো মাইকেল মধুসূদন দত্ত। এই যে দেখো খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন। দীক্ষিত হন কত সালে? 1843 সালে। আর তিনি কিন্তু কী করছে জানো? হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম নিছে 1843 সালে। তিনি কিন্তু আগে হিন্দু ধর্ম ছিল। সো এইটা দেখো 1843 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের নামে প্রথমে মাইকেল শব্দটি যুক্ত হয় যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। সো বুঝতে পারছো? আর এইটা ভালো করে পড়বা। তার অমর কীর্তি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মূলত কোনটা, এটা ভালো করে পড়বা। মেঘনাদ বধ কাব্য, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? আর পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা তার। আচ্ছা, তারপর এই যে বিরলে, একান্ত নিরিবিলিতে এটাকে বলা হয় বিরলে। আর বাকিগুলো পারবে। এখন আমি তোমাদেরকে কিছু অনুধাবন দিচ্ছি, যে অনুধাবনগুলো উত্তর সহ। এই যে দেখো 1 নং আর হচ্ছে 2 নং, খুব ভালো করে পড়বা এই দুইটা। হ্যাঁ, উত্তরটা সহ দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো। যাদের কাছে এই ধরনের গাইড বা টেস্ট পেপার নেই তারা কিন্তু এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা। আচ্ছা, তারপরে এটা পড়বা, এটা হচ্ছে ভ্রান্তির চলনে। হ্যাঁ, বলতে কী বোঝায়? ভ্রান্তির চলনে বলতে কী বোঝায়? এই 3টা পড়বা শুধুমাত্র অনুধাবন। সো এখন আমরা এমসিকিউ চলে যাব, ঠিক আছে? আমরা এখন এমসিকিউ চলে যাবো। দেখো মাত্র 19টা এমসিকিউ পড়বা, বেশি পড়ার দরকার নেই। যেগুলো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আসছে আমি তোমাদেরকে এইগুলোই দেখাবো। হ্যাঁ, এই যে দেখো কপোতাক্ষ নদ কাকে বলে? এই যে সাগরদাড়িকে কপোতাক্ষ নদ বলে। এই যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, সেখান দিয়ে একটা নদী গেছে বই, এটাকে বলা হয় কপোতাক্ষ নদ। অষ্টককে কী বলে? চতুর্দশপদী কবিতার অষ্টক কি মূলত কী বলা হয়? এই যে বারে বারে একটাই আসতেছে, দেখছো? তার মানে এই যে 1 থেকে দেখো, ভালো করে দেখো, সুন্দর করে দেখো, একদম ক্লিয়ারভাবে আমি দেখাচ্ছি তোমাকে। এখানে 5 পর্যন্ত মাত্র 19টা এমসিকিউ দিব আমি তোমাকে। সাগরকে কিসের রূপে কল্পনা করেছেন মূলত তিনি? রাজা। চিন্তা করছো? এটা ভালো করে পড়বা। আর ওইটা ভালো করে পড়বা। আর কি হে হবে দেখা, এতে কি প্রকাশ পেয়েছে মূলত? সংশয়, মানে দ্বিধা রয়েছে, ঠিক আছে? সন্দেহ রয়েছে, এটা বলা হয়। আচ্ছা, তারপর এখান থেকে 9, 10, এই যে 11টা একটু ভালো করে পড়বা। এখান থেকেও আমি বেশি করে ইম্পর্টেন্টগুলো যে এই যে এটা পড়বা ভালো করে, মানে বলে দিচ্ছি যে কোনগুলো পড়বা বেশি। সো মাত্র এই 19টা এমসিকিউ পড়ো, এই যে এই পর্যন্ত।
তাহলে সৃজনশীলগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এভাবে সৃজনশীল এমসিকিউ তাগিয়ে দিচ্ছি। সো তোমরা যদি যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকল প্রকার সাজেশন দেওয়া হবে এই চ্যানেলে, শুধুমাত্র তোমাদের এসএসসি ব্যাচ নিয়ে।